আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমরা সবেমাত্র কুরবানির ঈদ সেলিব্রেশন করলাম। তার মানে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অনেক বেশি পরিমাণ গরুর মাংস আছে। সুতরাং আপনারা জানেন এই গরুর মাংস হচ্ছে একটা রেড মিট, আর রেড মিটে অনেক বেশি পরিমাণে পিউরিন থাকে। এই পিউরিনটা বডিতে মেটাবলিজমের মাধ্যমে তৈরি করে হচ্ছে ইউরিক অ্যাসিড, আর এই ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে জমা হয়ে একটা প্রদাহজনিত রোগ তৈরি করে, যেটাকে বলা হয় গাউট। সুতরাং আপনার যদি আগে থেকেই গাউট থাকে বা আপনার রক্তের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, সেক্ষেত্রে আপনাকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে অতিরিক্ত গরুর মাংস খেয়ে আপনার গাউট অ্যাটাকটা আবার হয় বা আপনি অন্য কোনো সমস্যায় পড়েন। এই জন্য আপনার ঈদটা হসপিটালে সেলিব্রেট করতে হয়, এই জিনিসটা যাতে না হয়। সুতরাং 1 নম্বর সতর্কতা হচ্ছে, যাদের গাউট বা রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তারা একটু কম পরিমাণে গরুর মাংস খাবেন। অ্যাভয়েড করতে পারলে তো আরও ভালো। 2 নম্বর হচ্ছে, যাদের কিডনি জটিলতা আছে, আগে থেকে কিডনি রোগে ভুগছেন। আপনারা জানেন আমরা কিডনি রোগ একটা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করি, সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিনটা হচ্ছে বডির প্রোটিনের সমানুপাতিক। সুতরাং আপনি যদি, আমরা যাদের কিডনি রোগ থাকে এইভাবেই আমরা তাদের প্রোটিন রেস্ট্রিক্টেড করে রাখি। আপনি যদি অতিরিক্ত পরিমাণ প্রোটিন খান, সেই প্রোটিনটা আপনার ক্রিয়েটিনিনকে বাড়ায় দিবে এবং আপনার কিডনিতে একটা চাপ তৈরি করবে এবং আপনার কিডনি ফাংশনটা খারাপ হবে। সুতরাং আগে থেকেই যাদের কিডনি রোগ, তারা অবশ্যই গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের হাই প্রেশার। দেখেন গরুর মাংস রান্না করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ লবণ ব্যবহার করা হয় এবং আপনি যদি অতিরিক্ত লবণ খান, তাহলে কি হবে, এটা বডিতে পানি বেশি পরিমাণ ধরে রাখবে, আপনার প্রেশারটাকে বাড়ায় দেবে। এই হাই প্রেশার থেকে নানাবিধ জটিলতা হতে পারে। এই প্রেশার বেড়ে যাওয়ার কারণে আপনার যদি হার্ট অ্যাটাক হয়, অনেকের আবার ব্রেন স্ট্রোক হয়, অনেকের আবার কিডনি খারাপ হয়। সুতরাং এই ব্যাপারে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের আগে থেকেই হাই প্রেশার আছে, তাদের যেন কোনোভাবেই অতিরিক্ত গরুর মাংস খেয়ে প্রেশারটা বাড়িয়ে আপনি এমন একটা জটিল সমস্যা তৈরি করলেন, যাতে আপনার ঈদটা সেলিব্রেশন করতে হয় আইসিইউতে, এটা যাতে না হয়। এক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। 4 নম্বর পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি, চেস্ট পেইন। অনেকেই বাড়তি মশলা দিয়ে গরুর মাংস রান্নাবান্না করা হয়, তাহলে খাওয়ার পরে পেটে জ্বালা পড়া বা বুকে জ্বালা পড়া শুরু হয়। সেক্ষেত্রে এই পেইনটা অনেকেই মনে হয় যে এটা হার্ট অ্যাটাকের একটা পেইন হয়। যে জার্ডের যে সমস্যাটা তৈরি হয়, এটা অনেকটাই মিমিক হার্ট রিলেটেড পেইন। সুতরাং আপনি অতিরিক্ত গরু মাংস খেয়ে আপনার যদি জ্বালাপোড়া বেড়ে যায়, এটা থেকে যদি আপনার আপনি যেটা আমরা বলি গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, এই জিনিসটা যাতে না হয়, এক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। গরু মাংসটা কম পরিমাণে খাবেন এবং খেয়ে সাথে সাথে ঘুমাবেন না, এবং খেয়ে মিনিমাম 30 মিনিট হাঁটাচলা করে তারপর ঘুমাবেন। এবং যারা একটু ওবেস, তাদের জার্ডের প্রবলেমটা অনেক বেশি পরিমাণে থাকে, তারা অবশ্যই 2টা বালিশ দিয়ে ঘুমাবেন, মাথাটা অনেক বেশি উঁচু করে ঘুমানোর চেষ্টা করবে। সুতরাং আমরা যদি একটু সতর্ক থাকি, তাহলে আমাদের অনেক বিপদকে কমিয়ে আনতে পারি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।